লিখে রাখবা, লিখে রাখবা। দিনের 52 শেষ হচ্ছে নাকি? দিনের 52 দিনের 52 27 22 দিনের 52 দিনের 52 না 152? 152 খালি 52। 27-এর 22। 27-এর 22 দিনের 52 নো। ইসরায়েলের মানুষেরা ভয় পায়, তারা যে সাইরেন শুনে যে কান্দে। ও ইরান, প্লিজ স্টপ। ওরা যে আসলে স্বাভাবিক সাধারণ মানুষ, সাধারণই সবই মানুষই মানে মৃত্যুর ভয় পায় পৃথিবী। তারপরে নেতা নিহুনাকে পালায় গেছিল, এগুলো আসলে কতটুকু বাস্তব যায় না। আব্দুল কাইয়ুম 3-এর 95 আছে, তারপর তোমার 3-এর 152 আছে। সাদাকা 3-এর 3 আছে কেন? হ্যাঁ 3-এর 3 এখানে নাম্বারগুলো সাদাকা এই দেখো। আব্দুল সাত্তার ভাই বলেন, আব্দুল সাত্তার ভাই বলেন কততে ছিলাম আমরা? জসিমের কাছে তো নাই, কোথায় আছে? আমি ফলো করি। আব্দুল সাত্তার ভাই বলেন তো কোথায় ছিলাম? এমনি ডিভাইন মানুষ এসে উপস্থিত হয়ে যেতে পারে না, স্বর্গীয় মানুষ। আপনি যেটা বলেন যেদিকে তাকাবে সেদিকে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। 5-এর 113 আলকাত সাদাকতা না। 5-এর 113 হ্যাঁ এই পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। ধন্যবাদ ভাই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন। আব্দুল সত্তার রিসার্চার তো, বুঝছো, ও রিসার্চ জানে, একজন বা দুজন লাগে না ইয়ে করার জন্য, কান্তি ঘুরানো যায় তো না। রিসার্চ জানে। এবং এদিন তো বলেই ফেললো যে এই হলো রিসার্চ, প্রকৃত বাস্তবতা। আর আমরা তো না জেনে করছি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা হয়ে গেছে, বুঝছো, 5-এর 113 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরপরে 3-এর 152। চলো, এটা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইজান, নিজে নিজেই প্রতিরোধ করবেন, চোখকে প্রতিরোধ করবেন আসলেই। কারণ কি, আমরা যে চেষ্টাটা এখন করছি, এইটা আমরা যারা পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী তাদের জন্য খুব দরকার। কোনো হালকা জিনিস নয় কিন্তু এটা। আপনি এক কথায় ধরতে পারেন যে ফাউন্ডেশন অফ কোরআন। এই বিশেষ বিষয়গুলো যদি তার একেবারে অবস্থান সহকারে আমাদের বোধে না আসে, তাহলে আমাদেরকেই কোরআন ধরে রাখতে পারবে না। ওই যেরকম কদিন পরে আসা যাওয়া করার পরে চলে যায় মানুষ, আমরা ওই রকম হয়ে যাব। কিন্তু আমি এখন যে সময়ের সাথে লিঙ্ক করার চেষ্টা করছি,
সেটা হলো যে আপনার হৃদয়ের সাথে সম্পর্কটা কিভাবে হওয়া দরকার আল্লাহর এই কিতাবের। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানের 149, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, যদি মেনে চলো তোমরা তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে। এইভাবে নেন। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে তোমাদের পায়ের গোড়ালির উপরে। ফাতানকালিবু খাসিরিন, ফাতানকালিবু খাসিরিন। এবার আপনি নেন ব্যাপারটা। এবার ব্যাপারটা নেন। তোমার সময় আছে তো? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে ব্যাপারটা হলো যে আমরা ভূমিকাতে যেটা বলছিলাম যে আমরা এখন এই যে শব্দ চর্চার ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো নিয়ে আমরা চর্চা করি, এইগুলো আমাদের যে পরিপক্ক মেধার যারা, তাদের জন্য খুবই প্রয়োজন। কারণ কোরআনের সঙ্গে আত্মিক সম্পর্ক হওয়ার যে একটা বিষয়, সকলে এটাকে পাঠ্য মনে করি, একটা ধর্মীয় পুস্তক মনে করে, ধর্মগ্রন্থ মনে করি, কারণ এগুলো করা হয়েছে এ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত এর সাথে সম্পর্ক হতেই দেওয়া হয়নি। এখন আমাদেরকে আল্লাহ যাকে যাকে একটু দিয়েছেন, তো এখন সেখানে মানে ভালোবাসাটা আসলে কোথায়, হৃদ্যতাটা কোথায়? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ আল্লাযীনা কাফারু, এই তুতিউ বলতে কোনো একটা জিনিস ৩-১৪৯, সূরা আল ইমরানের ১৪৯। এই তুতিউ বলতে সর্বাত্মক মেনে নেওয়া নয়, যেমন আরবরা ইতাআত করছে আমেরিকার। তুতিউ, হ্যাঁ এটাকে তুতিউ বলা যায়। হ্যাঁ, ইতাআত, কথা বুঝছো? কিছু কিছু মেনে নেওয়া, কথা বুঝছো? এই যে তোমার এই ব্যাপারটার একটা ক্রস আছে সূরা মুহাম্মাদে, এটা একটু দেখে নাও, তাহলে আরো ভয় পাবার রীতিমতো, কথা বুঝছো? যে তোমার কোন শব্দ দিয়ে? ধরো, হ্যাঁ, আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদেরকে মেনে নেব, একেবারে জীবন্ত ব্যাপারটা। ওই জন্যই আমি ওর পাশে যখন জামাত তোমার ওই যে যুগপৎ আন্দোলন করতো, তখন এই পাশে লিখে রেখেছিলাম জামাতের বর্তমান অবস্থা। আপাতত ওই যে যুগপৎ আন্দোলন করে এরশাদকে নামাবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে দাও। হ্যাঁ, ২৬ জসিম, সূরা মুহাম্মাদের ২৬, ব্যাপারটা মানে ২৪ বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ওমা ৪৭ নম্বর সূরা, ৪৭, 47, ওদিকে দেখার দরকার কি? ওই ইয়াতেই আছে, উপরেই তো আছে, ৪৭ নম্বর সূরা। পেয়েছো? হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ, ২৪ নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আম আলা কুলুবিন আকফালুহা। কাদেরকে বলছেন আল্লাহ? এই বিশ্বাসীদেরকে বলছেন। বুঝতেছেন? ওইরকম থাকলে কিন্তু, ওইরকম থাকলে ঘুমে ধরবে, নড়াচড়ার মধ্যে থাকবেন। তো তারা কি তাদাব্বুর, এই ব্যাপারটা একটু বোঝো। আরবি শব্দটা যেমন মুদির বলা হয় একজন পরিচালককে,
একজন ব্যাংকের ম্যানেজার, উনি মুদির। তাদাব্বুর, আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীর সব কিছু পরিচালনা করেন, ফেরেশতারা পরিচালনা করেন। মানে একটা জিনিসের, মানে একটা কর্মের পরিচালনা করেন তারা। তো তাদাব্বুরের ব্যাপারটা কোরআনের ক্ষেত্রে হবে এই গবেষণা করা। বারবার করে কি এরা খুলে খুলে দেখে না যে এই কথাটা আল্লাহ আসলে কি বলছেন, কাকে বলছেন, এই কথাটার আমার ক্ষেত্রে কি ভূমিকা আছে। তো আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের যে অন্তরগুলো আকফালুহা, তালার পর তালা পড়ে গেছে তাতে। এবং এই সম্ভাবনাই শব্দ চর্চার জন্য আমাকে নিয়ে আসছে। তুমি যদি কোরআনের সঙ্গে সবসময় না থাকতে পারো, তাহলে কোরআন কিন্তু তোমাকে গাইড করবে না। এটা কোনো প্লেজার রিডার না, এটা তোমার প্রতি মুহূর্তের জীবন পরিচালনার গাইড, প্রত্যেকটা মুহূর্তের পরিচালনা। তো সেটার জন্য তোমাকে একবার নয়, 10 বার নয়, 100 বার দেখে নিতে হবে। এরপর দেখো সিকোয়েন্সটা, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, কার্যত যারা ফিরে গেছে, যারা ফিরে গেছে পেছন দিকে তাদের, আলা আদবারিহিম মিন বাদি, সিচুয়েশনটা দেখো, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা, হ্যাঁ, তারপরে যে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আল হুদা। এখন তাদের কাছে স্পষ্ট হলো কেন? কারণ যিনি হেদায়েতের কথা বলছেন তিনি দৃষ্টান্ত হয়ে চোখের সামনে আছেন। আচ্ছা, ওইটাই তাবায়্যানা, আল হুদা, আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ। তাবায়্যানা লাহুম, স্পষ্ট দৃশ্যমান তাদের কাছে, আল হুদা। আর শাইতানু সাওয়ালা লাহুম, শাইতান সাওয়ালা লাহুম। হ্যাঁ, এখানে কি কারো চোখ আছে? অর্থাৎ তুমি কিতাবের দিকে আসছো, শয়তানের ঘুম হারাম, সে তোমাকে আসতে দেবে না। এখন সেই বাধাগুলো বা ডিস্টারবেন্সগুলো তুমি কি বোধ করতে পারো, ফিল করতে পারো? বুঝছো? তাহলে ওয়া আমলা আলাহুম, মানে পিছনে ফিরে যাওয়ার ব্যাপারে শয়তান বলবে দূরও ভাই রাখেন তো এই সমস্ত পেঁচাল, চলেন কাজ কাম করি গিয়া। জিনিসটা বোঝো নেই? কারণ নতুনভাবে নিজেকে কেউ গড়তে চায় না। মানুষের স্বভাবই হলো যেমন আছি, আমার যেমন বেনি তেমনি রবে, টুল ভেজাবো না, ওইভাবেই থাকবো। তো আরও সামনে আরও কথা আছে যে মানুষ চায় যে যা সে করছে এগুলো আরও করুক, সামনে আরও করবে সে। তো আসে যালিকা বিআন্নাহুম ক্বালু, ছোট্ট একটা কারণ খেয়াল করো। তাহলে এখানে তারা কি তাদাব্বুর করে না কোরআন, নাকি তাদের অন্তরে তালার পর তালা পড়ে গেছে? একটা সিকোয়েন্স। তারপরে হলো যারা ফিরে গেছে তারপরে যখন তাদের কাছে দৃশ্যমান হয়েছে আল হুদা কি, সঠিক পরিচালনা কি, সেই যাওয়াটাকে শয়তান খুব সহজ করে দিয়েছে। সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, এবং একেবারে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে, আসেন ফিরে চলেন। হলো এটা এই কারণে, ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহ, কারণ যারা, কথা বুঝছো, যালিকা বিআন্নাহুম, ওটা হয় এই কারণে যে তারা বলেছে তাদেরকে, লিল্লাযিনা তাদেরকে, কারিহু মা নাযালাল্লাহ, অপছন্দ করেছে তা যা আল্লাহ এখন অবতীর্ণ করছেন।
জসিম, মোস্তফা ভাই বুঝতে পারছেন? মানে এখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রেও তো একইভাবে নাজিল হবে। হ্যাঁ, একইভাবে। তখন মোহাম্মদ রসুল্লাহর সামনে ছিলেন, তিনি মুখে বলতেন, এখন আমাদের সামনে একটা কিতাব আছে, এটা উচ্চারণ করলে আল্লাহর বক্তব্য পরিষ্কার হবে। তারপরে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, আমরা অবতীর্ণ করি তোমার পড়া থেকে। তো এছাড়া তো নাজিল হওয়া ছাড়া তো কোরআন পাওয়ার কোনো পথ নেই। তাহলে আপনি আল হুদা দেখার পরে আপনি দেখলেন যে কোরআন আপনি বোঝা যায়, কোরআন আপনি পড়তে পারেন। হ্যাঁ, মোস্তাক ভাই ঘুমে ধরবে। হ্যাঁ, তো আপনি এটা দেখলেন। হ্যাঁ, আপনাকে কোন অ্যাঙ্গেলে ঘুমে ধরে আমি জানি, কথাটা বলছি। একটা ভাজ আছে মোস্তাক ভাইয়ের, ঘাটটা ওইভাবে মোড়চোড় দিলেই বা সার দেখায়, রেহাই নেই। তাহলে এখন আপনার কাছে স্পষ্ট এখন যে কোরআন ইজ দ্য ওনলি গাইডেন্স। এখন যদি আপনি ফিরে যান তাহলে শয়তান একদম লাল কার্পেট বিছিয়ে দেবে, চলেন ফিরে চলেন, এই সমস্ত ঝামেলার দরকার নেই, অল্প কথায়। দ্বিতীয়ত যেটা, ওটা এই কারণে হয়, সহজ হয়ে যায় এই কারণে যে সে তার সাঙ্গপাঙ্গ পেয়ে যায়। কিভাবে পায়? কলু লিল্লাযিনা কারিহু মা নাজ্জালাল্লাহ। এখন এই নাজ্জালাকে তুমি এমনভাবেও নিতে পারো যা তোমার কাছে আল্লাহ অবতীর্ণ করতে যাচ্ছিলেন। জসিম, বুঝছো অ্যাটিটিউডটা? যা তার কাছে নাজিল করতে যাচ্ছিলেন, সেই সময় সে ব্যাগটা মানে পিস্টান দিয়েছে। কি কারণে? সানুতিউকুম ফি বাদিল আমর। এটা আর দেখছো, কোন বিষয়ে আমরা যুগপৎ আন্দোলন করব। সেই গাইবান্ধায় বসে আমি লিখে রাখছিলাম, কোনো তিল পরিমাণও, চুল পরিমাণও সম্পর্ক থাকতে পারবে না কোরআনের বিরোধীদের সাথে, কোনোভাবে না। লাইসা লাকা কি মিনাল আমরে শাইউন। তাহলে এখন দেখলা ইতাআত, দেখলা সানুতিউকুম বাদাল আমরে ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম, আর আল্লাহ তাদের গোপন পরামর্শ সব জানেন। এখন ইতাআত তো দেখলা, কথা বুঝছো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ আল্লাযিনা কাফারু ইয়ারুদ্দুকুম ফি আকাবিকুম, একেবারে তোমাদের পায়ের গোড়ালির উপরে, অর্থাৎ অ্যাবাউট টার্ন করে ফিরিয়ে নিয়ে যাবে। ফাত্তান কালিবু খাসিরিন, তখন সামনে গিয়ে দেখবে যে সব হারিয়েছি। যখন আজ্জালা হবে তখন তো আমার বোঝা, আমার বোঝা আসছে। হ্যাঁ, বোঝা আসলে তো আমার কোন আমার উৎসর বাড়বে তো, কিন্তু আপনাকে যে ধরে রাখতে হবে, ওটাই তো আল্লাহর দেখার, যে তোমাকে যে আমি দেব, তুমি কি অপেক্ষায় বসে আছো? এবং আমি গাইবান্ধা বসে একটা উদাহরণ দিতাম, পাখির বাবা বা পাখির মা তার পেটের মধ্যে খাবার নিয়ে এসে যখন বাসায় আসে, তখন মুখগুলো বাচ্চাদের এইরকম থাকে, এবং পাখি তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে গিলতে কষ্ট না হয়। দেখছো এটা? দেখছো না এই দৃশ্য? এইরকম। তো এখন ফাত্তান কালিবু খাসিরিন, তাহলে যাবে তো যাও, হারাবে সব, কিচ্ছু থাকবে না তোমার। বল আল্লাহু মাওলাকুম, যেহেতু আল্লাহই অভিভাবক তোমাদের, ওয়াহুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি সর্বোত্তম সাহায্যকারীদের। 150 আল ইমরানের। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, আমরা খুব শীঘ্রই আমরা একটা এলকা করব, অর্থাৎ নিক্ষেপ করব অন্তরগুলোতে তাদের যারা প্রত্যাখ্যান করেছে, আর রোবা,
আর হলো একটা আতঙ্ক, একটা আতঙ্ক। বিমা আশরাকু বিল্লাহ, বিমা আশরাকু বিল্লাহ। কারণ কি, যে তারা অংশীদার করেছে আল্লাহর সাথে। এই অংশীদারের ব্যাপারটা আমাদের মধ্যে, আমাদের এই যে 150 কোটি মুসলিম নামের একটা জাতি, কারো ভিতরে বিন্দু মাত্র কোনো চেতনাই নেই যে আল্লাহ তাআলা ধীরে ধীরে 23 বছর ধরে একের পর এক লেসন দিয়ে, পড়া দিয়ে, সেই পড়াকে বাস্তবায়িত করে মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করালেন। এই আমি চাই তোমাদেরকে, আর সেটাকে আমরা বন্ধ করে দিয়ে তারপরে কি আমাদের জন্য আবার কি করলেন, ওইটা কিতাব আকারে করলেন, নিজের সংরক্ষণে রাখলেন যাতে কেউ ভুল ভ্রান্তি না করতে পারে। তো এখন আমাদের কাছে দৃশ্যমান রাসূল নেই। এই যে দৃশ্যমান রাসূল, আমি তার অন্তরে দিতাম, তিনি বলতেন, তোমরা তা শুনে বিশ্বাস করতে। আমি এই কিতাবের আড়ালের আবডাল থেকে বলছি, তাই না? আমি বলছি, সেই একই আল্লাহ। কোনো পার্থক্য কারো মুখে আপনি দাড়ি টুপি যত দেখেন নেই কোথাও, ঘুরে ফিরে তাদের ওই। এখন নবীর সুন্নত কি? নবীর সুন্নত তো এই যে নবী যেভাবে কিতাব বাস্তবায়ন করেছেন তোমরাও সেভাবে কিতাব বাস্তবায়ন করো। তো তোমরা মানুষেরা নিজেরা বানিয়ে তোমাদের ইচ্ছা মতো কথাবার্তা বানিয়ে সেটা দিয়ে ইহুদিদের মতো মানুষকে শিকল পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে, বেঁধে নিয়ে তোমরা একজন হুজুর হইস, আমাদেরকে মানো, সব হয়ে যাবে। এই হলো শিরক, সবথেকে জঘন্য শিরক। বুঝছো, আল্লাহর সাথে অংশীদার করা। মূর্তি পূজা স্থূল শিরক, আর মানুষ পূজা একেবারে কঠিন শিরক, যেটা এই ধর্ম এখন শেখায় আমাদেরকে। ভাই তুমি ধর্মগুরু, তুমি আমাকে শুধু বলতে পারবে এতটুকুই যে ভাই তোমার এই ব্যাপারে আল্লাহ এই বলেছেন, অমুক সূরায় অমুক আয়াতে এটা আছে, আর তো কিছু বলতে পারো না। এই অধিকার তো তোমাকে আল্লাহ দেননি। চার ছক্কা বেড়ে যাচ্ছে একেবারে। কি সমস্ত কুৎসিত কথা এই যে এই লোকটা বলে, মেয়েদের যখন ঋতুস্রাব হয় তখন কি করতে পারবেন, কি করতে পারবেন না, সহবাসের পরে গোসল না করে, মানে তুমি বিশ্বাস করবা না, মানে এই যে কুৎসিত মেন্টালিটি এদের, এগুলোর জন্য আল্লাহ মানুষকে কিতাব দিয়েছেন। তো সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু আর-রুবা বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। তো এইভাবে এক্সপ্রেসিভ, আদৌ তিনি অবতীর্ণ করেননি সেই ব্যাপারে কোনো দলিল। অর্থাৎ সারা কোরআনে তুমি খুঁজে পাবে না এরকম কোনো মাঝখানে মাতুব্বর দাঁড়াতে পারে, পাবেন না। কোরআন পড়ো, সলিড, তোমাকে সরাসরি আল্লাহ ডাকবেন তার দিকে, কোনো ইন্টারপ্রেটার নেই। কোনো বড় ভাই, ছোট ভাই, কোনো ভাইয়ের কাছ থেকে তুমি যদি পড়া শিখে থাকো, এরপর দায়িত্ব তোমার। তোমার কান্নাকাটি সব আল্লাহর কাছে, প্রভু আমাকে শেখাও। আমি এক ভাইকে দেখেছি, তাকে দিয়েছো, আমাকেও দাও, ব্যাস, প্লেন কথা। কথা বুঝছো জিনিসটা, আর কিচ্ছু না এখানে। তার রোবা বিমা আশরাকু বিল্লাহে মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার, আসো ঠিকানা তাদের আগুন, ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, এবং জঘন্য সে আশ্রয় যারা সর্বনাশ করে নিজেদের। লাকাদ সাদাকাকুম আল্লাহ ওয়াদাহু, এই সাদাক শব্দটি আমরা 3খানা আয়াত আগে নিলাম প্রেক্ষিত তৈরি করার জন্য।
এবং নিশ্চিত সত্য প্রমাণ করে দেখিয়েছিলেন আল্লাহ তোমাদেরকে, আল্লাহ ওয়াদাহু তার ওয়াদা, ইদ তাহুসুনাহুম ইস্তাহুসুনাহুম যখন তোমরা জবাই করছিলে ওদেরকে, বিইজনিহি বিইজনিহি সম্মতিতে তারই, কি হারিয়ে ফেলেছ 52, হাত্তা ইদা ফাশিলতুম, হাত্তা ইযা ফাশিলতুম। এই যে দেখেন, মনে আছে আমি কেন এই অধ্যায়টা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন? দুর্বলতা। ঠিক যখন তোমরা পিছলে গেলে অবস্থান থেকে, এই যে হয়ে যায়, যারা কোরআনে এসেছো তাদের যে কিভাবে থাকতে হয়, হাত্তা ইদা ফাশিলতুম এক সময় তোমরা যখন পিছলে গেলে, ওয়া তানাযাতুম ফিল আমরে তানাযাতুম ফিল আমরি। এবং ওইখানে যে ঘটনাটা, যে আদেশ তোমাদের উপর ছিল তা নিয়ে তোমরা তর্ক লাগালে। আমি একটা গল্পের সিনারিও এখানে রাখলে বিষয়টা নতুন যারা আছো বুঝতে পারবা। সেটা হলো অহুদের যুদ্ধে একটা পাহাড়ের উপরে, অহুদ পাহাড়ের উপরে রাসূল কিছু তীরন্দাজকে বসালেন। কারণ তাফসীর কেন পড়তে মজা লাগে, কারণ গল্প থাকে তো বসালেন আর বললেন যে তোমরা যদি দেখো আমরা নিচে পরাজিত হয়েছি, মরে গেছি, আমাদের লাশগুলো চিল কাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তবুও নামবে না। একদম ক্লিয়ার এই তিনটি কথা। তোমাদেরকে যে অবস্থানে দিলাম, কথাটা বুঝছেন, এই অবস্থায় যদি দেখো যে আমরা পরাজিত, আমরা মরে গেছি, আমাদের লাশগুলো চিল কাকে খাচ্ছে ঠুকরে ঠুকরে, তবুও নামবে না। এখন সেটা ওনারা যখন ওখানে ছিলেন তারা বললেন যে সেটা তো পরাজয়ের প্রেক্ষিতে। মানুষ চেনো, কোরআন পড়লে মানুষ চেনা যায়। সিদ্ধান্তের গুরুত্ব না। হ্যাঁ, ওটা তো পরাজয়ের ক্ষেত্রে, আমরা তখন জয়ী। এই তাহুসুনাহুম জবাই করছিলে তোমরা একের পর এক, কারণ আল্লাহ ওখানে জবাই করতে পারবে না, এগুলো সব কলা গাছ। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু আর-রুবা, যারা মুশরিক ওদের অন্তরের মধ্যে একটা আতঙ্ক দেবো, তোমাদেরকে দেখলেই ওরা চিত হয়ে যাবে, তোমরা কল্লাটা কেটে ফেলবে। এইটা যখন দেখলো, এটা তো আমাদের জয়ের প্রেক্ষিত, এখন তো লুটের সময়। সব নেমে আসলো। খালেদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হয়নি, সে তখন বাজ পাখির মতো ছিল, তো কুরাইশদের একজন বড় যোদ্ধা, সেনাপতি। তো সে এই অহুদ পাহাড়কে ঘুরে পেছন থেকে আক্রমণ করল, আর তখন ওনারা নেমে আসছিল। অথচ ওরা যদি ওখানে থাকতো, শুধু পাথরগুলো ছেড়ে দিলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, আসতেই পারে না। তারপরে কি হলো, ইয ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরে ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আর অবাধ্যতা করলে তোমরা, তারপরে যখন দেখলে তোমরা যা ভালোবাসো, লুটের মাল। মিনকুম, এই দেখেন এখানে মন্তব্য আল্লাহর, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, এখনো আছে তোমাদের মধ্যে যারা এখনো পৃথিবী চাও, আছো রসুলের সঙ্গে বটে। বুঝেছ? হ্যাঁ, আসো রসুলের সঙ্গে বটে, তার কথায় কথায় চলছো, যুদ্ধ করছো, কিন্তু বুকের মধ্যে পৃথিবীর লালসা। অবাধ্যতা করেছে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, ক্লিয়ার একেবারে। মান ইউরিদুল আখিরাহ, আছে তোমাদের মধ্যে যারা, যাদের আকাঙ্ক্ষা পরকাল, তারা চায় পরকাল।
সুম্মা সারাফাকুম আনহুম, যেহেতু তোমাদের মধ্যে এমন লোকেরাও আছে যারা পরকাল চায়, তাই আমি সিনারিওটা ঘুরিয়ে দিলাম। সারাফাকুম আনহুম লে ইয়াবতালিয়াকুম, যেন পরীক্ষা করতে পারি তোমাদেরকে, ওয়ালাকাদ আফা আনকুম, আর তোমাদের সেগুলো সঙ্গে সঙ্গে, কারণ যে তখন আল্লাহ যে মানে এই যে ক্রম পর্যায়টা, অর্থাৎ রসুলের সঙ্গীদেরকে আল্লাহ কত ছাড় দিয়ে 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 গড়ে তুলেছেন। একসাথে হয়ে যায়নি কেউ। ওই যে একটা গল্প আছে যে রসুলের এক সাহাবী, তো রসুল ইন্তেকালের জোয়ান, রসুল ইন্তেকালের পরে সব যুদ্ধে প্রায় সে মানে রসুলের সাথে ছিল, ইয়াং একেবারে 12-14 বছরের যুবক। রসুল চলে যাওয়ার পরে আবু বকরের সময় 2.5 বছর সঙ্গে ছিল বাহিনীর মধ্যে, ওমরের 12 বছর সঙ্গে ছিল, এরপরে ওসমান সঙ্গে ছিল, এরপরে আলী, আলী তো তার বন্ধু। এই পর্যন্ত সে মতটা কন্টিনিউ করে গেছে গোপনে গোপনে। খেয়াল করেন, কারণ আল্লাহ কি বলছেন, এখনো কি লাগে? উনি তো হারাম তো করেননি। মদের এই বিষয়টা কিন্তু আমাদের হুজুররা যে নাপতালিটা করে জাকির নায়েক পর্যন্ত, এটা দরকার নেই। আল্লাহ তোমার বিবেক রূপে ছেড়ে দিয়েছেন। এখনো কি নেশা করা লাগে? আমি থাকার পরেও, কোরআন থাকার পরেও, অনুশীলনী দেওয়ার পরেও এখনো কি লাগে অন্যদিকে মনটা যাওয়ার জন্য? ওইখানে আল্লাহ রেখে দিয়েছে। তো সে ওই ফাঁকে কন্টিনিউ করে গেছে। তখন হযরত আলী যখন খেলাফতে আসলেন, তখন বললেন যে দোস্ত আমি একটু খেয়ে আসি। দেখিস আল্লাহ যেন না দেখে। এখন গুহার মধ্যে যায়, পাহাড়ের আড়ালে যায়, এখানে যায়, ওখানে যায়। আয়েশার সামনে ঠিল্লাটা ভেঙে বলতেছে, বেটা আল্লাহ দেখবে না এরকম কোনো জায়গা আছে? সে তো কিভাবে ফেলে মানুষ। হ্যাঁ। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহ পরায়ণ বিশ্বাসীদের উপরে। বুঝছো তো? আমরা আর যাব না। এখানে 5খানা আয়াত, আমরা 4খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি। কথা বুঝছো? এই সাদাকাকুম শব্দটিকে দেখাবার জন্য। লাকাদ সাদাকাকুম আল্লাহ। দাও একটু বিরতি দাও।